হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রবিবারের স্পেশাল অল্প তেল মশলা দিয়ে আলু দিয়ে খাসির ঝোলের রেসিপি। গরম ভাতের সঙ্গে অল্প তেল মশলা দিয়ে আলু দিয়ে খাসির ঝোল জাস্ট জমে যাবে। আপনারা হয়তো না খেলে বুঝতে পারবেন না এই আলু দিয়ে পাতলা খাসির ঝোল খেতে কতটা টেস্টি হয়েছে। আর এই খাসির ঝোল দেখতেও কিন্তু দারুণ হয়েছে। যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। খাসির ঝোল তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টে গোটা রসুন, আর রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আদা, নিয়েছি 1.5 চামচ গোটা জিরে, নিয়েছি 1.5 চামচ গোটা ধনে। যেহেতু এখানে চামচটা আমার একটু ছোট, তাই এখানে আরো 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর মাংসটাও একটু বেশি আছে। আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যার স্বাদ মতো লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই সমস্ত উপকরণ অল্প একটু জল দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে মিক্সির মধ্যে সমস্ত উপকরণ আমি বেটে নিয়েছি। এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই বাটির মধ্যে নিয়েছি 1.5 কিলো খাসির মাংস। আর এই খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি। আপনারা যে যার মতো খাসির মাংস একটু ছোট বড় করে কেটে নিতে পারেন। এখন এই খাসির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি চামচটা ভরে ভরে 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই বাটা মশলা। দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর সব শেষে দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার খাসির মাংসের সঙ্গে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তবে অবশ্যই কিছুক্ষণ টাইম নিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মাংসের গায়ে সমস্ত উপকরণ ভালো করে লেগে যেতে পারে। মাংস ম্যারিনেট করার সময় আপনারা চাইলে 2 চামচ টক দই দিতে পারেন, তবে টক দইটা আমি পরে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো আমি মাংসটাকে রেখে দিচ্ছি। যেহেতু খাসির মাংসটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব, তাই এর থেকে বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই। এদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চর্বি, তবে আমি এই চর্বিটাকে ম্যারিনেট করছি না। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। মাংসটা যাতে কড়াইয়ের চারি সাইডে লেগে না যায় তার জন্য তেলটা কড়াইয়ের চারি সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর এই পর্যায়ে কয়েকটা আলু ধুয়ে কেটে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আলুগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ টাইম নিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। দিয়েছি কয়েকটা তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 3টে এলাচ, কয়েকটা গোটা গোলমরিচ, আর দিয়েছি 3-4টে মতো লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। আবারও সমস্ত উপকরণ আলুর সঙ্গে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা খাসির মাংস। এখন আস্তে আস্তে খাসির মাংস কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত খাসির মাংস কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে খাসির মাংস উল্টে পাল্টে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। যদি কড়াইয়ের নিচে খাসির মাংস লেগে যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের তল চেপে অনবরত নেড়েচেড়ে খাসির মাংস কষিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খাসির মাংস কিন্তু বেশ মজে গেছে। এই পর্যায়ে একটা কেটে রাখা টমেটো যোগ করছি। আর উল্টে পাল্টে নেড়েচেড়ে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এই টক দই দেওয়ার জন্য মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আবারও দইটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে ওই একইভাবে আবারও মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে করে মাংসের মধ্যে কাঁচা গন্ধ না থাকে আর মাংসের মধ্যে তেল ছেড়ে আছে। দেখতেই পাচ্ছেন মাংসটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তবুও কিন্তু মাংসটা এখনো ভালোভাবে কষানো হয়নি। মাংসটাকে আরো 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যাতে করে মাংসের মধ্যে দেওয়া টমেটো পেঁয়াজ আরো একটু গলা গলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আরো 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি।
নিয়েছি। আর মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর মাংসের মধ্যে দেওয়া টমেটো পেঁয়াজও দেখতে পাচ্ছেন একেবারে গলা গলা হয়ে গেছে। তার মানে মাংসটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে প্লেটে রাখা চর্বিগুলো যোগ করছি। আর আপনারা হয়তো খেয়াল করবেন আমি যখনই কোনো খাসির মাংস রান্না করি এইভাবেই কিন্তু চর্বিগুলো মাংস কষানোর পরেই দিয়ে থাকি। এতে করে চর্বিগুলো কিন্তু আর গলে যাবে না। যদি প্রথমেই আমি চর্বিগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু এখন পর্যন্ত চর্বিগুলো পুরোটাই গলে যেত। চর্বিগুলো দেওয়ার পরেও আবার 2-4 বার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই খাসির মাংসটাকে 35 থেকে 40 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর কষাতেই স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে দিয়েছি। মাংসটা কষাতেই অন্য গ্যাসটাতে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জলটাও কিন্তু গরম হয়ে গেছে। যেহেতু কড়াইটা আমার একটু ছোট ছিল আর আমি খাসির মাংসের ঝোল তৈরি করব তাই একটু বড় পাত্র দরকার ছিল। তার জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এমন নয় যে আপনাদেরকেও মাংসটা হাঁড়িতেই রান্না করতে হবে। আপনাদের কড়াইটা একটু বড় থাকলে সেই কড়াইতেই আপনারা রান্না করে নিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে আপনারা রান্না করে নিতে পারেন। আবার আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে মাংসটা রান্না করে নিতে পারেন। তবে অবশ্যই একটা সিটি দিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সিটি দেওয়ার কোনো দরকার নেই। অল্প অল্প করে সমস্ত মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে সমস্ত মাংস আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। একবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু করেছে। একবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে নুনটা একটু চেক করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের নুন একটু কম হয়ে থাকে তাহলে দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু আমার মাংস একেবারে সুসেদ্ধ হয়ে গেছে। আর খাসির মাংসের ঝোলটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে কিছুটা কোচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনি সরিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম খাসির ঝোল। আর এই ঝোল থেকে আমি আপনাদেরকে চর্বিগুলো তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত চর্বিগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে, একটাও চর্বি কিন্তু গলে যায়নি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই খাসির ঝোলের রেসিপি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।